হাই এভরিওয়ান, ঈদ তো শেষ বাট আমার শপিং মেমোরিজ কিন্তু এখনো শেয়ার করা হয়নি। সো আজকে আপনাদের দেখাবো আমার 2 days শপিং ব্লগ। সো লেটস গো। তো শুরুতে এটা ছিল 8 রোজার একটি ব্লগ। আমি আমার আন্টি গিয়েছিলাম কেরানীগঞ্জ কদমতলির লায়ন শপার্স ওয়ার্ল্ডে। আর ওই দিন আসলে আমার নিজের কোনো কিছু কেনার প্ল্যানই ছিল না। আন্টি কিছু স্কিন কেয়ার আইটেম নেওয়ার কথা ছিল, তাই সরাসরি চলে গেলাম হার্লিন স্টোরে। ট্রাস্ট মি, ওখানে ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ড কালেকশন ছিল। মজার ব্যাপার হলো একটা ফেস ওয়াশ বাই ওয়ান গেট ওয়ান অফারও ছিল। অ্যান্ড এই একটা ফেস ওয়াশ কিনলে আরেকটা ফেস ওয়াশ ফ্রি, এই অফারটা আসলে কে ছাড়তে চায়? সো আন্টি এটাই পিক করে নিয়েছিল। অ্যান্ড এর সাথেও চলছিল এখান থেকে কেনাকাটা করলে একটা 200 টাকার ভাউচার দিচ্ছিল, যেটা নেক্সট পারচেস থেকে ডিসকাউন্ট হয়ে যাবে। এইখানে শুধু ফেস ওয়াশ না, শাওয়ার জেল, বডি মিস্ট, বডি ওয়াশ, ইভেন মেকআপ এবং স্কিন কেয়ার সব আইটেমই অ্যাভেলেবেল ছিল। মানে এক ছাদের নিচেই সব পেয়ে যাবেন। সো আমিও ওদের মেকআপ আর স্কিন কেয়ার সেকশনগুলো ঘুরে ঘুরে ভালো মতো দেখছিলাম। একটা কথা কিন্তু না বললেই নয়, ওদের স্টাফরা কিন্তু ভীষণ হেল্পফুল ছিল। তাদের বিহেভিয়ার এত ভালো যে শপিং করতে অনেক কমফোর্টেবল ফিল হচ্ছিল। এরপর আমরা লায়ন শপার্সের অন্য স্টোরগুলো ভিজিট করতেছিলাম, আর এখানে কিছু বেবি সেকশনও দেখছিলাম যেখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, বাট প্রাইসটা আমার কাছে একটু অন্যদের তুলনায় বেশি মনে হয়েছে। নাও মুভিং টু 16 রোজা। আর সেদিন আমরা মেইনলি ঈদের ড্রেস কেনার জন্য যাচ্ছিলাম। আর এই তো আমি আর আমার সোনামণিটা রেডি হয়ে গিয়েছিলাম। আর এরপর বারাতকে দুষ্টুমি করার জন্য একটু বকা দিয়েছিলাম, তাই সে চুপচাপ আছে এবং মনটা অনেক খারাপ তার। কিন্তু যখন সে শুনেছে সে শপিং এ যাবে, তারপর সে খুশি হয়ে গিয়েছিল। এদিন আমরা বের হয়েছিলাম মেইনলি ঈদের শপিং এর জন্য, বাট যাওয়ার পরে এত ক্ষুধা লেগেছিল যে শপিং এর শুরুর আগেই পেট পূজা মাস্ট। আমরা বিফ শিক কাবাব অর্ডার দিয়েছিলাম এবং নান রুটি অর্ডার দিয়েছিলাম, এর সাথে চা। আর আকিবের খাবার আগে এসে পড়েছে, সে খেয়ে দিয়ে একদম ফুল। তারপর আমার খাবার আসছে, দেন হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম কিছুক্ষণ, আর এর মধ্যে একটা স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। এরপর আমরা চলে যাব স্টান মল্লিকাতে। নিচতলাতে ঢুকেই জাস্ট হয়ে গেলাম, এত সুন্দর সব জুয়েলারি আর লেটেস্ট ডিজাইন কালেকশন যে চোখ ফেরানোই যাচ্ছিল না। যেহেতু আমার ড্রেস তখনও কিনাই হয়নি, তাই তৃতীয় তলে চলে গেলাম। আর তৃতীয় তলে যাওয়ার পর আমি বেশ কিছু ড্রেসের কালেকশন দেখছিলাম বিভিন্ন দোকানে, এবং এই দোকানটার মধ্যে বেশ ভালোই কালেকশন ছিল, কিন্তু আমার এই কালেকশনগুলো আমার একটা ভালো লাগে না আর কি। আর এই ড্রেসটা একদমই ভাইরাল একটা ড্রেস, এটা মিলানার মধ্যে খুবই ট্রেন্ডি একটা ড্রেস ছিল এটা, আর এবং পেস্ট কালার ড্রেসটা। সো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, সো আমি এই দোকান থেকে বের হয়ে গিয়েছিলাম। বেশ কিছু দোকান ঘোরাঘুরি করার পর আমার অঙ্গ সাজের কালেকশনগুলো খুব ভালো লেগেছে, এবং আমি সেখান থেকে ফাইনালি আমার এই ড্রেসটা নিয়ে নিলাম, এবং এই ক্লিপটা আর অ্যাড করা হয়নি। পর আমরা উপরে গিয়ে আমার জুতাটাও ডান করে ফেললাম। শপিং করতে করতে তো গরমে পুরাই অবস্থাটা অস্থিরের মতো, আর সেদিন খুব বেশি গরম পড়েছিল, তাই একটু শান্তি পেতে আইস কফিটা খেয়ে নিলাম। এরপর টুকটাক আরো কিছু শপিং করতে বের হয়েছিলাম, বাট সেগুলোর একটা ক্লিপও আমি নেইনি, যেহেতু অনেক গরম লাগতেছিল আর ক্লিপ নেওয়ার মতো এনার্জিও ছিল না। এরপর আমাদের শপিং করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল, এবং বারাতের কোনো কালেকশন সেখানে আমার ভালো লাগতেছিল না, তাই আমরা চলে আসলাম লায়ন শপার্সে। এবং তখন ঘড়িতে বাজছিল রাতের 1:30। বিশ্বাস করবেন কিনা জানি না, এত রাতেও মার্কেট একদম জমজমাট ছিল। বেশ টায়ার্ড লাগছিল তখন। এর মধ্যেই দেখি বারাত লাবুবু নিয়ে খেলতেছে বিজি। যাই হোক, ফাইনালি ড্রেস নিয়ে বাসায় রওনা দিলাম। তো এই তো ছিল আমার শপিং ব্লগ। আপনাদের শপিং এক্সপিরিয়েন্স কেমন ছিল কমেন্টে জানান। বাই।